হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি কোনো পেরেশানি থাকে, তার কোনো ঋণ থাকে, এই ব্যাপারেও যদি আল্লাহকে বলে, যদি কায়ে মনোবাক্যে বলে, ইনশাল্লাহ তার পেরেশানি, তার ঋণ সহ যা বলবে আল্লাহকে, আল্লাহ তার ওই পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। দলিল আবু দাউদ শরীফ 1555 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান আল মসজিদ, আল্লাহ নবী একদিন মসজিদে প্রবেশ করলেন। নবীজি মসজিদে প্রবেশ করার পর ফাইদা হুয়া বিরাজুলিন মিনাল আনসার ইউকালু লাহু আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন, হঠাৎ আল্লাহ নবী দেখলেন নবীর সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে বসা। নবীজি আবু উমামাকে বললেন, ইয়া আবা উমামা, ও আবু উমামা, মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাহ। আবু উমামা, নামাজের সময় ছাড়া এই সময় তুমি অটাইমে কেন মসজিদের মধ্যে বসা? এটা তো নামাজের সময় না, এখন মসজিদে কেন আসছো? এর মানে আমার নবীর সাহাবারা বিপদ আপদে পড়লে, পেরেশানিতে পড়লে মসজিদে দৌড়ায় যাইতেন। কোথায় যাইতেন? মসজিদে। তা আপনাদের মন চায় না যে হুজুর নবীজি আসলেন কেন? তার মানে আমার নবীর ওই অভ্যাসই ছিল, নবী তো মসজিদে যেতেন। হ্যাঁ, নবী, আপনারা তো পাল্টা এটা বলা দরকার, হুজুর নবীজি অটাইমে মসজিদে আসছে কেন? কারণ নবী আর সাহাবাদের কাম কি? কাম তো এটাই, মসজিদে। আমাদেরকে অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এটা কয় না যে সিনেমা হল পর্যন্ত, আমগো দৌড় মসজিদ পর্যন্তই। রাগ করেন না, যখন কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত রাগ হইবেন না, আলহামদুলিল্লাহ। সাথে সাথে বলবেন, আল্লাহ এই ভাইয়ের কথাটা আপনি কবুল করে আমারে কিয়ামতের ময়দানে আমারে মসজিদের মোল্লা বলছে, আপনি এই হিসাবে কবুল করে আমারে জান্নাত দিয়ে দিন। তখন এই দেখবেন আজকে থেকে আর কেউ কইব না, কইব যদি জান্নাতি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে, ওনার সাহাবা মসজিদে, নামাজের সময় ছাড়া। কি তুমি এখানে কেন? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন, হুজুর খুব পেরেশানিতে আছে, অনেক ঋণে আছে, এজন্য মসজিদে বসে রয়েছি, মনটা খারাপ। আল্লাহ নবী কয়, আলা উআল্লিমুকা কালামান ইদা আনতা কুনতাহু আযহাবাল্লাহু আনকা হাম্মা ওয়া কাযা আনকা দাইনাক। আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাইয়া দিব না, যে কথাটা যদি আল্লাহকে কায় মনোবাক্যে বলো, আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন, তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এমন আমলই তো আমার দরকার, যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায়, এমন আমল আপনার কাছে জানতে চাই। অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না, ঠিক না? এটা আবার ঠিক না। বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা, কোন ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে, ইউরিদু আদাআহা, আমি তার থেকে ঋণ নিলাম, আদায় করে দিব, এটা আমার আশা, ওনার থেকে আমি ঋণ নিলাম, আমার নিয়ত আছে আমি দিয়ে দিব। নবীজি বলেন, আদাল্লাহু আনহু, এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম, আমার আশা যেই কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব। আল্লাহ নবী বলেন, আল্লাহ যেই কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। এটা বিশ্বাস রাখেন। নবীজি বলছেন, কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তে ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যেই কোনো ভাবে হোক দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। এই বিশ্বাস রাখা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমি তোমাকে এমন বাক্য শিখাইয়া দেই, যে বাক্যগুলা যখন তুমি বলবা, বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন, তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। এবার আল্লাহ নবী বললেন, ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা, যখন তুমি সকাল করো, সন্ধ্যা করো, এর মানে ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই, মিনাল হাম্মি, হাম্মুন শব্দের অর্থ পেরেশানি, ওয়াল হাযান মানে দুশ্চিন্তা। আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে পানাহ চাই, ওয়াল আজিজি ওয়াল কাসাল, অপারগতা এবং অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই, ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, কোন বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি, আল্লাহ ভীরুতা, কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়া গলাবাতিদ দাইনি, আরেক বর্ণনায় ওয়া মিন গলাবাতিদ দাইন,
ঋণের প্রাচুর্যতা, ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পানাহ চাই। ও কহরির রিজাল, মানুষের অনিষ্টতা, মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন না করে, মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন, নবী আমাকে আমল শিখায় দেওয়ার পর ফাফআলতু, আমি কয়েকদিন আমল করা শুরু করলাম। আযহাবাল্লাহু আন্নী হাম্মি, কিছুদিনের মধ্যে আল্লাহ আমার পেরেশানি দূর করে দিলেন। ওয়া কাযা আন্নী দাইনি, আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন। আমি এই দোয়াটা করতে লাগলাম, নবীজির শিখানো দোয়া আমি কিছুদিন করলাম।